একটা ইরেটেড পলিটিক্যাল আর ফরেন পলিসির একটা ওই পরিপ্রেক্ষিতে আমাদেরকে এটা ভেনেজুয়েলা আজকে যে অ্যাটাক হয়েছে ওটা আমরা দেখতে পাই, সামরিক অ্যাটাক আছে, ফুল ফ্লেজ অ্যাটাক আছে। এই বিল্ড আপটা অনেকদিন ধরে চলছিল, লাস্ট গত 1 মাস ধরে বিল্ড আপ হচ্ছিল, রাইট? ওটাই আজকে পরিণতি হয়েছে, যেখানে ওরা নিজের এয়ারফোর্স নিয়ে আগে ওরা ডিনাই করেছে, এখন সরাসরি বোঝা যাচ্ছে যে আমেরিকা ওটা করেছে। না, ওরা ভেনেজুয়েলাকে কি করতে চায়? ভেনেজুয়েলার অ্যাকচুয়ালি অয়েল, ওদের কাছে ক্রুড অয়েল আছে, যেটা আপনার বিশ্বে এখন সব থেকে চিপেস্ট, যদি বিশ্বে কোনো জায়গায় যদি বিক্রি হয় ক্রুড অয়েল, ওটা আপনার ভেনেজুয়েলা বিক্রি করে, আর ওর মেইন স্টে অফ ইকোনমি আছে আপনার ক্রুড অয়েল, রাইট? ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে ভেনেজুয়েলা খুবই অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল, বিকজ আমাদের যে রিলায়েন্স কোম্পানি যেটা আছে, আমাদের রিফাইনারি একটা জামনগর, ওর 80% থেকেও বেশি যেটা ক্রুড অয়েল ছিল, যেটা সালফার হেভি, খুবই হেভি ভেসিকাস, ওখান থেকে খুব ভালো সুন্দরভাবে ডিজেল এন্ড পেট্রোল এটা এক্সট্রাক্ট করা যেত, ওইটা আমরা কিনছিলাম। আমাদের ওই রিলায়েন্স কোম্পানি যেটা আছে, ওরা ওখান থেকে ফরেন পয়সা আনতো। এটা আমাদের সেকেন্ড টাইম, এটা আমাদের এনার্জি লাইন যা আমাদের পয়সা অর্জিত করা যায়, এটা ছিল, ওর মধ্যে হামলা হয়েছে আগে রাশিয়া, যার জন্য আমরা 50% ট্যারিফ করছি, আর এখন ভেনেজুয়েলা। তো আমরা সরাসরি দেখছি ইট ইজ দ্য ইকোনমিক ইন্টারেস্ট, যেটা আমেরিকা বারবার হামলা চালাচ্ছে, আর বারবার হামলা করে ওদের একটা নতুন একটা স্টোরি তৈরি করছে কি ভেনেজুয়েলার মধ্যে কোনো ডেমোক্রেসি নেই। ওদের যে এই যে 25-এর মধ্যে যে ওনার প্রেসিডেন্ট তৃতীয় টাইম ইলেক্ট হয়েছেন, উনি একটা ডিক্টেটর আছেন, ওনাকে আমরা মানি না। তারপর ওনাদের অপোজিশন লিডারকে এখন এই বছরের 2025-এ ওনাকে নোবেল প্রাইজও দেওয়া হলো, রাইট? এসব পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, ভালোভাবে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ট্রাম্প যেটা আছে বা ওনার যে অ্যাডভাইজার আছেন, ওদের কাছে বিশ্বের কোনো মানদণ্ড ওদের এ হচ্ছে না, ওরা মানছে না। এই ভেনেজুয়েলা অ্যাটাক করলো, রাইট? ওরা একদিকে আরো একটা জিনিস আছে, ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে ওরা চায়নাকেও অনেকগুলো দিয়েছে, ক্ষতি করেছে, বিকজ ওর উপরে স্যাংশন যে ফেব্রুয়ারি মাস থেকে আবার লাগিয়েছিলেন ট্রাম্প 2025 থেকে, ওর জন্য ভেনেজুয়েলার মধ্যে অনেকগুলো ওদের যে নাগরিক আছে, আম নাগরিক আছে, ওদের অনেক প্রবলেম হচ্ছিল। আর অনেকভাবে ওরা চেষ্টা করেছিল যে ওরা কোন রকমের এনকেন প্রকারে ওই গভর্নমেন্টটাকে টপল করতে হয়। লাস্ট 2 মাস আগে ওরা বলেছিল যে ভেনেজুয়েলা থেকে আমাদের কাছে ড্রাগস আসছে, তাই জন্য ওদের একটা সেফ উপরে হামলা হয়েছিল, ওর মধ্যে যেটা সার্ভাইভার ছিল ওটাকে রি-অ্যাটাক করে মারা হলো। তাই জন্য ওদের সিনেট, আমেরিকান সিনেট মধ্যে ওদের যে ডিফেন্স সেক্রেটারি আছেন হেক্সেট, ওনাকে জিজ্ঞেস করা হলো কি তোমরা এই যে 2জন লোক যারা বেঁচেছিল ওকে তুমি মারলে কেন, এটা এখনো হেজি আছে। ওর জবাবটা হেক্সেট এখন দিতে পারেনি, এখন ভেনেজুয়েলাকে হামলা করা হলো। এইটা যেটা আপনারা দেখাচ্ছেন কি আমরা যে দেখছি যে ভেনেজুয়েলাতে উপরে একটা সামরিক হামলা হয়েছে, কিন্তু ওর পরিণামটা জানেন কোথায় আছে? ওর পরিণাম আছে চায়নার উপরে, আর্থিক পরিণাম ইন্ডিয়ার উপরে, রাশিয়ার উপরে আছে,